যেমন তোমাদেরকে বলেছিলাম আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারিতে, ওই সেম ক্রুজারে করে। কালকে যে ক্রুজারটা নিয়েছিলাম সেই সেম ক্রুজারে করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে সেম ভিউটাই আছে, প্রচুর গাছপালা, তারপর প্রচুর লঞ্চ আছে, আরও ক্রুজার আছে। আর আজকে একটা ঘটনা বলি, আমি তো পিওর ভেজ, তোমরা সবাই জানো। আজকে আমি রেস্টুরেন্টে কালকে থেকে বলে রেখেছিলাম যে আমাদের পিওর ভেজ মানে উইদাউট অনিয়ন, উইদাউট গার্লিক কয়েকটা ডিশ বানিয়ে দিতে। বাট অ্যাজ ইউজুয়াল যেটা সব জায়গায় হয়ে থাকে, উনি সেটা ভুলে গেছিলেন। তারপর কি হলো, আবার আলাদা করে বলতে হলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে যখন ব্রেকফাস্ট অলমোস্ট ফিনিশ, তখন আমাদেরকে জিজ্ঞেস করছে আপনারা মশলা ধোসা বলেছিলেন উইদাউট অনিয়ন, উইদাউট গার্লিক, কেমন মেজাজে গরম হয় বলো। এই ফেমাস ঘটনাটা ঘটেছে নান আদার দেন সোনার বাংলা রেস্টুরেন্টে। তারপর যাই হোক আবার রিকোয়েস্ট করাতে যে আপনাদের আর বানাতে হবে না, ছেড়ে দিন বাবা, আমাদের ক্রুজারটা বেরিয়ে যাবে মাঝখান থেকে, আমাদের জঙ্গল সাফারিটাই হবে না। আচ্ছা, জঙ্গল সাফারিটার অ্যারেঞ্জমেন্টও কিন্তু ওই সোনার বাংলা হোটেল থেকেই করা হচ্ছে। তারপর ওনারা যাই হোক স্যার 2 সেকেন্ড দিন এক্ষুনি বানিয়ে দিচ্ছে, যেমন ওনারা বলে থাকেন, করে ঝটপট বানিয়ে দিল। কিন্তু যেটা ব্যাপার হলো, আমি খেতে পারলাম না, সেটা আমাকে রুমে রেখে আসতে হলো, কারণ অত টাইমই নেই খাওয়ার মতো। অলরেডি 9:15 বেজে গেছে, 9:15 আমাদের স্টার্টিং ছিল। রুমে রাখতে গিয়ে ও রিসেপশন থেকে কল করছে, ম্যাডাম আপনাদের 9:15 সময় সাফারি ছিল, আপনারা কি ভুলে গেছেন? আমি বললাম না না ভুলে যায়নি, আপনাদের রেস্টুরেন্টেই গড়বড়টা করেছে, খাবার দিতে লেট করেছে, অবভিয়াসলি আমাদের লেট হয়ে গেছে। যাই হোক তুত্তুর করে আমরা আলটিমেটলি ইলেকট্রিক কার যেটা হোটেল থেকেই প্রোভাইড করে সেটা করে আমরা পৌঁছলাম জেটিতে। বাট দ্য থিং ইজ দ্যাট আশ্চর্যজনকভাবে আমাদের ক্রুজারটাই আমাদেরকে টাটা বাই বাই করতে করতে বেরিয়ে গেছিলো। তারপর যাই হোক ফোনে টোনে আবার ইনফর্ম করার পর তেনারা আবার ফিরে এলেন। তার মধ্যে আরেকটা মজার ঘটনা বলি, আমার ছেলে ক্রুজারে উঠতেই পারছিল না, সে ভয়ে একেবারে তার চোখ নাক বুক সব শুকিয়ে একাকার। তারপর যেটা হলো, ওকে দুজন মিলে ধরে তুলে দিল, একজন কোলে করলো, একজন ওপর থেকে ওকে তুলে দিল। আর আমরা কিভাবে উঠলাম সেটা একটা মজার ব্যাপার ছিল। স্টেপ বাই স্টেপ একটা ল্যাডের মতো নামানো হয়েছিল, ওপর থেকে একটা বাঁশ দিয়েছিল, সেই বাঁশটা ধরে আমরা তাড়াতাড়ি উঠে গেলাম। এখন অবধি সিনিক বিউটি বলতে আমরা এইটাই দেখতে পাচ্ছি, এর পরের বিউটিটা আমরা তোমাদেরকে দেখাবো। So stay tuned, don't forget to subscribe and please like and share my channel. এই দেখো তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম দেখাবো বলেছিলাম, তেমন আমরা চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে, আর সুন্দরবন টাইগার রিজার্ভ এটা একটা। আচ্ছা আমাদের লঞ্চটা একটু দেখিয়ে দিই, এটা ডাবল ডেকার লঞ্চ ছিল, একটা রুফটপ জায়গা ছিল, এইখানেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, যদিও আমরা বসেছিলাম এইখানে যেখানে কোনো রুফের ওপর কিচ্ছু নেই। আর এটা তোমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে পারো, নিচে এসি বসার জায়গা আছে। এই দেখো তোমাদের যেমন বলেছিলাম, এইটা হচ্ছে নিচের পার্টটা যেখানে এসিতে তোমরা বসতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো মাঙ্কি আছে, ওয়ান ইজ আ বেবি মাঙ্কি অ্যান্ড দি আদার ওয়ান ইজ আ প্যারেন্ট মাঙ্কি। তোমাদের এইমাত্র দেখালাম মাঙ্কিটা কিভাবে ছিল তার মাকে ধরে, অপূর্ব দৃশ্যটা, মানে উই শুড নট মিস দিস টাইপ অফ অ্যাট্রাকশনস, রাইট? তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই খুব ভালো লাগছে আমার সঙ্গে ঘুরতে। এই দেখো এইটা হচ্ছে কেজেড, মানে দ্যার ইজ আ টোটালি ডিফারেন্ট থিওরি ইন দিস। আমরা কেজের মধ্যে দিয়ে হাঁটবো অ্যান্ড দ্য টাইগার্স অর দি আদার অ্যানিমালস উইল বি আউটসাইড। So in better words we should say that we are the caged animals here, right? Hi everyone, দেখতে পাচ্ছ tortoise এর কাছে চলে এসেছি আমরা। Exactly, this is a tortoise. These are otter, but these are not living ones, the statue of the same. If we find one I will
surely show you the living one. They have just put a statue of the same. Hi everyone, so today I am ending my video here only. Please stay tuned for further updates and don't forget to subscribe and share my channel, and also press the bell icon and the like button so that before anyone else you all can enjoy my videos. Bye bye.